নিজেদেরকে আসলে প্রমাণের কোনো কিছু নাই। এখন হচ্ছে ব্যাপারটা আত্মসম্মানের। বিকজ দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। আমরা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকি, কারণ আমাদের কাছে ফোন থাকে, আমরা ইতিমধ্যে অনেক নিউজ দেখছি এবং অনেক পত্রিকায় লেখালেখি হয়েছে, যেখানে প্রমাণ হয়ে গেছে যে আমরা যদি আসলে দেশের জন্য কিছুই করতে পারি না। আমাদের আর কিছুই বলার নেই কারোর কাছে। এখন আমরা আমাদের ডিসিশন জানাইছি যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করবো না। কটূক্তি বললেন কি? কোচ কটূক্তি করে, ফেসবুকে কটূক্তি করে, এগুলি কোনো কিছু হ্যাঁ, এত কিছু ভেঙে বলা না, ভেঙে বললেন ডিসিশন হচ্ছে যে এই কোচের আন্ডারে আমরা প্র্যাকটিস করবো না। যদি এই কোচ চেঞ্জ করে অন্য যে কোনো কোচ দেখ, আমাদের কোনো আপত্তি নাই। আর আপনারা জানেন না যে বিগত আমরা যে কয় বছর, এই 15-16 বছর আছি এখানে, কিন্তু আমরা কোনোদিন কোনো কোচের ব্যাপারে এরকম কথা শুনছেন কিংবা ডিসিপ্লিনের কোনো কথা শুনছেন যে আমরা ডিসিপ্লিন ব্রেক করছি কিংবা কোনো কিছু করি নাই। তো এখন কেন আমরা বলতেছি, আর এটা আমরা আসলেই, আমরা যদি ইনডিসিপ্লিন থাকতাম তবে আমরা বয়সভিত্তিক এবং সাব চ্যাম্পিয়নটা হয়ে আসতাম না, বা দেশকে আমরা প্রেজেন্ট করতাম না। আমরা এত কষ্ট করে যে হারো করে যে এত কিছু রেজাল্ট নিয়ে আসতেছি, তার বিনিময়ে এই যে আমরা মানে কি বলবো, আপনাদের সাকসেস নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু বাইরের একটা দেশের লোক সে আপনাদের আসলে আমরা মাঠে বিশেষ করে মেন্টালি খুবই প্রেসারে থাকি, কারণ উনি হচ্ছে আমাদের অঙ্গভঙ্গি, মানে হচ্ছে হয়তো দেখা যাইতেছে সকালবেলা অনেক সকাল আমাদের উঠতে হয়, ওই সকালে আপনারাও উঠেন না কোনো নিউজ ছাড়া। তো দেখা গেছে যে আমরা হয়তো বা একটু ক্যাজুয়াল থাকতেই পারি, কিন্তু উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালি ভাবে অনেক মানে আপসেট হয়ে যায়। প্র্যাকটিসে মন বসে না, কোনো কিছুতে মন বসাতে পারে না। এবং ইভেন সেটা গেম চলাকালীনও আমাদের সাথে হয়েছে। আপনারা তো ভালো করেই জানেন, যেহেতু নেপালে গেছেন, দেখছেন, সবই করছেন। এটা টিমের উপরে এখন